বাংলার লোককথা অনুযায়ী হনুমানের কলা খাওয়ার সঙ্গে রথযাত্রার মিল ঠিক কোথায় তা খুঁজে বার করা মুশকিল। কিন্তু রথের দিন যাই হয়ে যাক না কেন, জগন্নাথ মাসির বাড়ি যাবেনই যাবেন। পৃথিবী উল্টে গেলেও তার মাসির বাড়ির যাত্রা আটকায় এমন ক্ষমতা কারও নেই। কিন্তু এই ক্ষমতা আছে একমাত্র হাওড়ার বাঁদুড়ি পরিবারের। রথের দিন তাদের জগন্নাথদেব মাসির বাড়ি যান না। পরিবারের ৬০০ বছরের রীতি বাঁদুড়ি পরিবারের জগন্নাথদেব বিকেলে এক চক্কর ইতিউতি দেখে মেলা ঘুরে এসে আবার বসে পড়েন আপন বাটিতেই। বাঁদুড়ি পরিবারের জগন্নাথের পথেই চলেন বলরাম সুভদ্রাও। তাঁরাও ওনার সঙ্গে জিলিপি পাঁপড় খেয়ে এসে বসে যান হাওড়া কদমতলার মাকড়দহ রোডের বাঁদুড়িদের বাড়িতেই। ইতিহাস বলছে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে একটি দারুণ কারুকার্য খচিত রথে চড়ে মিছিলের মধ্যে সরাসরি বার হন। এরপর পুরী মন্দিরের তার নিজ বাড়ির থেকে ২ কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি যায় তাঁদের রথ। জগন্নাথ মাসির বাড়ি থেকে তার প্রিয় পোড়া পিঠে খেয়ে ফেরত আসেন এক সপ্তাহ পর। কিন্তু ওদেশ উড্রদেশ বা ওড়িশা, এদেশ বাংলা। এখানে এসেই পরিবর্তন হয় অনেক কিছুর। সেই রকমভাবেই পশ্চিমবঙ্গের জেলা হাওড়ার এই পরিবারে এসে জগন্নাথের আর মাসির বাড়ি যাওয়া হয়নি। প্রায় ৬০০ বছর ধরে এই নিয়মই চলে আসছে এই পরিবারে। পরিবারের প্রথম পুরুষ হিসেবে ধরা হয় সূর্যকুমার বাঁদুড়িকে। তিনি এই পরিবারের রথযাত্রার প্রচলন করেন। পরিবারের অন্যতম সদস্য কল্লোল বাঁদুড়ি বলেন, হাওড় কথা থেকেই হাওড়া কথার উৎপত্তি। আর এই হাওড় কথার অর্থ হল জলা জঙ্গলপূর্ণ নিচু এলাকা। অত বছর আগেও হাওড়ার জলা জঙ্গলে ভর্তি অঞ্চলেই আমাদের রথযাত্রার শুরু। তখন থেকে এখনো পর্যন্ত একই স্থানে এই রথযাত্রা পালন হয়ে আসছে বলে জানিয়েছেন কল্লোল বাঁদুড়ি। কিন্তু রথযাত্রাকেই পরিবারের উৎসব হিসেবে বেছে নেওয়ার কারণ কি? কল্লোলবাবু বলেন, পুরোনো দিনের বিশেষ কিছু আনন্দের জিনিস ছিল না বলে পুরোনো কর্তারা রথটাকে চালু করে। কারণ তখন রথ, রান্না, পুজো এইগুলোই মানুষের এন্টারটেনমেন্টের ব্যাপার ছিল। যেমন আস্তে আস্তে ওগুলো অবলুপ্ত হয়ে যাচ্ছে। পয়সা এখন বর্তমানে হাওড়া শহরে অনেক ধনী লোক আছে, তারা দামি দামি গাড়ি কিনেছে, কিন্তু রথ কেউ করতে পারে না। রথ করাটা খুব কঠিন ব্যাপার এবং ঈশ্বরের কৃপা থাকলে রথটা হয়। রথের দিন বিশাল পরিবারের প্রত্যেকে হাজির হন বাড়িতে। সকাল থেকে পুজো হয়। বাড়ির মেয়ে বউয়েরাও এই পুজোয় বড় ভূমিকা নেন। বাঁদুড়িরা আসলে গোপজাত বা শ্রীকৃষ্ণের বংশধর। ওই দিন সকালে খিচুড়ি ও রাতে লুচি খাওয়া হয়। রথের গায়ের চিত্র বেশ আকর্ষণীয়। সেখানে জগন্নাথ দেবের সঙ্গেই স্থান পেয়েছেন শিব, রাধাকৃষ্ণ। সঙ্গে আবার ইংরেজদের জামানার ফিরিঙ্গিদের ঘোড়া ছোটানো সাহেবের ছোট ছোট মূর্তির দেখাও মেলে রথের গায়ে। কল্লোলবাবু জানিয়েছেন, আমাদের এই রথটা এখান থেকে বেরোয় আমাদের রথের বেদি থেকে। আমাদের আলাদা জায়গায় কোথাও মাসির বাড়ি নেই রথের, ফলে আমরা মাসির বাড়ির পুজোটা এখান থেকে আমরা বেলিলিয়াস রোডের আশু বোস লেন পর্যন্তই কর্তারা নিয়ে যেতেন। ওখান থেকে ঘুরিয়ে আবার রথ চলে এসে ওই বেদিতেই ওঠে এবং তখন মাসির বাড়ির পুজোটা হয়। কিছু সমস্যার জন্য কিছু বছর আগে রথ বেরোতে পারত না রাস্তায়, কিন্তু এখন আবার ফের স্বমহিমায় ফিরেছেন আমাদের জগন্নাথ দেব। জাঁকজমক কমলেও একই রকম রয়েছে উৎসবের আয়োজন। বাঁদুড়িদের রথ বেরোলেই দূর থেকে যেন ভেসে আসে সেই ছন্দ। রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম। ভক্তেরা লুটায় পথে, করিছে প্রণাম। সৌপ্তিক ব্যানার্জির রিপোর্ট, কলকাতা 24/7।